হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এগুলো গাজর, আর আশা করি রেসিপিটা বুঝতেই পারছো আমি কি বানাতে চাইছি। তো চলো এবার বলেই ফেলি, আমি বানাচ্ছি গাজরের হালুয়া। তো তার জন্য এখানে আমি গাজর নিয়েছি, আর গাজরগুলোকে ভালো মতো ছিলে নিয়ে ধুয়ে নিয়েছি। তো এবার গাজরগুলোকে আমি এই রকম একটা গ্রেটার দিয়ে, এইটা দিয়ে, ছোটটা দিয়ে, বড়টা দিয়ে করব না, ছোটটা দিয়ে গ্রেট করে নেব। তো চলো এবার গাজরগুলোকে ঝটপট গ্রেট করে নিই। তো এখানে আমি গাজরটা পুরোপুরি ঘষে নিয়েছি, আর ঘষার পর দেখো আমার এতটা পরিমাণ গাজর বেরিয়েছে। আর আমি এখানে 1 কিলো গাজর ইউজ করেছি। তোমরা চাইলে কম বা বেশি করে নিজেদের মতো করে যতটা লাগবে সেই পরিমাণ করতে পারো। তো এরপর এটাকে আমি দুধের মধ্যে কড়াইয়ে দিয়ে দুধের সাথে এটাকে ফুটিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে গাজরটাকে। তো চলো চলে যাই মূল রান্নায়। তো চলে এলাম মূল রান্নায়। এখানে আমি কড়াই বসিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে প্রথমে অ্যাড করব 2 টেবিল চামচ ঘি। আর ঘিটাকে একটু ভালো মতো গরম করে নিয়ে আমি এর মধ্যে গাজরটা অ্যাড করে দেবো। তো ঘিটা এখন গরম হচ্ছে, এবার আমি এর মধ্যে গাজরটা অ্যাড করব। আর এখন এই গাজরটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট একটু নরম করে নিতে হবে গাজরটাকে। তারপর এর মধ্যে আমি দুধটা দিয়ে দেব। তো এখন আমি এর মধ্যে দুধটা দিয়ে দিলাম, আর এখানে আমি 2 কাপ মতো দুধ দিয়েছি। আর দুধ দেওয়ার পর আমার এই রকম এখন কন্ডিশন আছে, আমার মনে হচ্ছে আর একটু দুধ লাগবে। আমি আরো একটু দিলাম দুধ। এবার এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে দুধে, আর দুধটা একদম পুরোপুরি শুকিয়ে যাওয়া অবধি এটাকে এখন সেদ্ধ করতে হবে। তো এখন দুধটা পুরোপুরি শুকিয়ে এসেছে, আর এখন আমি এই মুহূর্তে এর মধ্যে অ্যাড করছি 1 কাপ চিনি। তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো, কেউ বেশি মিষ্টি ভালোবাসে, কেউ আবার একটু কম মিষ্টি ভালোবাসে, তো সেই হিসেবে অ্যাড করবেন। এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। তো চিনিটা এখন দেওয়ার পর এইরকম দেখতেই পাচ্ছ একটু লিকুইড টাইপের হয়ে গিয়েছে। তো এটা আস্তে আস্তে শুকিয়ে নেবো। আর এখন এর মধ্যে আমি অ্যাড করলাম আমার পছন্দের মতো কিছু ড্রাই ফ্রুটস, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর এরই মাঝে আমি একটুখানি এলাচ গুঁড়ো অ্যাড করেছি এর মধ্যে। তো এবার এটাকে ভালো মতো ফুটিয়ে শুকিয়ে নেব। এখন পুরোপুরি শুকিয়ে গিয়েছে, আর এর থেকে ড্রাই আমরা করবো না বেশি। তো এটাকে এখন, কারণ ঠান্ডা হলে এটা একটা নিজস্ব ভাবে আরো একটু শুকিয়ে যাবে। তো এটা এখন গ্যাসটা আমি অফ করে দেব। তো তৈরি আমাদের গাজরের হালুয়া। আরেকটা জিনিস বলে রাখি, গাজরের হালুয়া এই গাজরের থেকেও লাল গাজরে বেশি ভালো হয়। তো আমার বেসিক্যালি এই গাজরটা বেশি পছন্দ, অনেকেরই হয়তো ওই গাজরটা বেশি ভালো লাগে, কিন্তু আমার বেশি পছন্দ এই গাজরটা। তো সেই কারণে আমি এই গাজরটা দিয়েই করি। আপনারা চাইলে ওই লাল গাজরও ইউজ করতে পারেন, বা এটা দিয়েও করতে পারেন। টেস্ট একই থাকে, কালারটা জাস্ট একটু চেঞ্জ হয়, এই যা। তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্তই রাখছি। আবার দেখা হবে নতুন রান্নার সাথে। ততক্ষণের জন্য টাটা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।